আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখন যায়, মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন সকলের শেষে যায় এবং সকলের আগে বাহির হইয়া আসে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া গো, ও মায়ার নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় মুনাফিক হয়ে গেল, আপনার সাহাবী মুনাফিক হয়ে গেল। মসজিদের নববীর মধ্যে সকলের শেষে আসে, আবার সকলের আগে বাহির হইয়া যায়। আপনি তো বলছেন যে বান্দা একজন মুমেন বান্দা মসজিদের মধ্যে তার মনটাকে লটকাইয়া রাখে, বান্দা মসজিদ থেকে বাহির হইতে চাই না। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেছেন, মসজিদের নববীর মধ্যে সকলের শেষে আসে এবং সকলের আগে বাহির হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা অযথা খারাপ ধারণা করবা না, আমাকে বুঝবার দাও। তখন এমন যখন করতেছে আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলেন, চারজন সাহাবী যাইয়া বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী, তুমি ঘরের মধ্যে আসুনি। তখন ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আল্লাহর নবী যখন ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বারের মতো যখন ডাক দিলেন, তারপরেও ঘর থেকে কোনো আওয়াজ আসে না। চতুর্থবারের মতো আল্লাহর নবী ডাক দিবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারী মনো সমস্যার মধ্যে আছে, মনো ব্যক্তিগত সমস্যার মধ্যে আছে, চলো আমরা চলিয়া যাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী গো ঘর থেকে আওয়াজ দিয়া বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি আপনার সালাম শুনলাম। আপনার সালাম শোনার পর আপনি তিনবার আমাকে ডাক দিছেন, আমি কি করলাম না, জবাব দিলাম না। আমার বিবির কারণে আমার বিবি কাপড়টা পরিধান করিয়া নামাজ আদায় করতেছে। আমার বিবি সালাম ফিরানোর পর কাপড়টা দিয়ে আমি একটা ফেস দিয়ে আপনার সামনে আসলাম। ওগো আল্লাহর নবী, মার নবী গো, আমি আসলাম, আল্লাহ আমাকে তো গরিব বানাইছেন, আমার একটা কাপড় ছাড়া আর কাপড় নাই, এই জন্য আমি আপনারটাকে সারা দিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, তোমার সমস্যা কি? আল্লাহর নবীকে ওই আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী, আমি যখন মসজিদে নববীর মধ্যে যাই, আমি ওই কাপড়টা পরিধান করিয়া যাওয়ার পর আমি আপনি সালাম ফিরানোর পর চলে আসি। সালাম ফিরানোর পর আবার যখন ঘরের মধ্যে আসি গো, ঘরের মধ্যে আসার পর আমার বিবিকে কাপড়টা দেয়, আমার বিবি সালাত আদায় করে, নামাজ আদায় করে। এই কথা বলার পর তখন আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আমার আব্দুল্লাহ আনসারী এত গরিব। তখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কে কি দান করবা, আমার আব্দুল্লাহ আনসারীকে দান করো। সাহাবায়ে কেরাম যখন কিছু দান করলেন, তখন আল্লাহ নবী তাকাইয়া দেখে গো, আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে তার দুইটা নাবালক সন্তানকে শিকল দিয়া তালাবদ্ধ করে রাখছে। আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আবদ্ধ করে রাখলা, কারণটা কি? তখন আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া কয়, ও মায়ার নবী, আপনি দেখেন না, ইহুদির বাড়ি থেকে একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার উঠানের মধ্যে পড়ে আছে। ওই খেজুর গাছ থেকে যখন খেজুর পড়ে আমার ছেলেটা যখন মুখের মধ্যে দেয়, একদিন এমন দেখলাম মায়ার নবী গো, ওই ইহুদির বাচ্চা আমার ছেলের মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ওই খেজুরটাকে বের করে ফেললো। ও নবী গো,
এই জন্য আমার ছেলেকে তালা দিয়ে রাখলাম। সে যদি হারাম খায়, ইহুদির গাছ থেকে যদি খেজুর খায় আর বড় হয়, আপনি তো হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারামিন, হারাম খাদ্য দ্বারা যে শরীরটা লালিত পালিত হইবে ওই শরীরটারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে, নাউজুবিল্লাহ। ও নবী, এই জন্য আমার ছেলেকে আমি থালা দিয়ে রাখলাম। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবায়ে কেরাম রে, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য, আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কে ওই ইহুদির গাছটাকে ক্রয় করে দিতে পারবা? তখন আল্লাহ নবী সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলতেছে, ও নবী, আমি আব্দুল্লাহ আনসারীর জন্য ইহুদির গাছটাকে ক্রয় করিয়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দৌড়াইয়া ইহুদির বাড়ির মধ্যে গেলেন, যাইয়া বলতেছে, ও ভাই ইহুদি, তোমার খেজুর গাছটা তুমি বিক্রি করবানি? তখন ইহুদি ডাক দিয়া কই, ওরে আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রে, বিক্রি করব। যদি কি কর, আমার এই খেজুর গাছটার বিনিময়ে তুমি 100 খেজুর গাছ আমাকে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলতেছে, ও ভাই ইহুদি, 100 না, আমার বাগানের মধ্যে 1000 খেজুর গাছ আছে। আমার পুরা বাগান দিয়া যদি খেজুর গাছটা কিনতে হয়, তারপর আমার ভাই আব্দুল্লাহ আনসারীর ছেলের জন্য কিনিয়া দিব। বলতেছে, ঠিক আছে, তুমি 100 খেজুর গাছ চাইছো, আমার বাগানের মধ্যে ঢুকিয়া যেই খেজুর গাছগুলা তোমার পছন্দ হয়, এই 100টা খেজুর গাছ তুমি চয়েস করিয়া পছন্দ করিয়া নিয়ে নিবা। আমি ওই গাছগুলার সামনে কোনো দিন যাইব না। সুবহানাল্লাহ। দেখছেন নি? এই কথা বলার পর আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি কোনো লোক দেখতে চাওনি? সাহাবায়ে কেরাম এক বাক্যে ডাক দিয়ে বলল, ওগো রহমাতাল লিল আলামিন, মায়ের নবী গো, দেখতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, জান্নাতি লোক যদি দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীকে তোমরা তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব করিয়া দিছে। সুবহানাল্লাহ। দেখছেন নি কত কষ্ট করে গিয়া জামাত পড়ছে, অর্থাৎ মসজিদে নববীর মধ্যে একটা কাপড় দিয়া ফেস দিয়া গিয়া জামাত পড়ছে। তারা কত কষ্ট করে নামাজ পড়ছে, তারা জান্নাতীও হয়ে গেছে। আপনার আমার কোনো সমস্যা নাই, উজুর নাই, কোনো সমস্যা নাই, অযথা আমরা জামাত মিস করে লাই, নামাজ মিস করে লাই। বাবা, জান্নাত কেমন ভাবে পাবো? অসম্ভব। এই জন্য আল্লাহর রাস্তায় বলি, নামাজটা সময় মতো আদায় করবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কেমন আদত ছিল, অভ্যাস ছিল জামাতের আর নামাজের মধ্যে। তারা দাঁড়াইলে স্বয়ং আল্লাহর সঙ্গে কৌতুকপকথন আলাপ সালাপ করছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের গুছার মধ্যে, ফেন্ডুলির মধ্যে একটা তীর বিঁধে গেছে। তীর বিঁধে যাওয়ার পর এই আলীর পায়ের মধ্যে তীর খোলার জন্য কোনো একটা সাহাবায়ে কেরাম হাত দিতে পারে না, এমন ব্যথা করে। তখন নবীর কাছে গেল, নবী, আপনার আলীর পায়ের মধ্যে তো একটা তীর বিঁধে গেল, এখন কি করতাম? আল্লাহর নবী বলেন, তোমরা কি কুলতে পারতেছ না? না নবী, অসম্ভব। আলীর পায়ের মধ্যে গিয়ে ধরতেই পারি না, হাত লাগাইতেই পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, যাও আমার আলীকে বলো যাইয়া 2 রাকাত নফল নামাজের নিয়ত বাইন্দা নামাজের মধ্যে দাঁড়াইতো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমাকে যখন আয়েশা বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আলী গো, আল্লাহর নবী বললেন আপনি নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য। এই কথা বলার পর আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন, তখন আল্লাহর নবী ডাক দিয়া কই, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে এমন সময় তোমরা 3 জন সাহাবী যাইয়া আমার আলীর পা থেকে তীরটাকে খুলে ফেলবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পর 3 জন সাহাবী যাইয়া আলীর পা থেকে যখন তীরটা খুললেন, তখন যখন তীর খুলিয়া বেন্টিশ করে দিলেন, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের সালাম ফিরাইলেন, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও ভাই আলী রে, আমরা তো তোমার পা থেকে তীর খুলে ফেললাম, তুমি কোনো টিয়ার পাইছুনি, কবর পাইছুনি? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমরা যখন আমার পা থেকে তীর খুললা, আল্লাহর কসম করে বলতে পারি রে, আমি সাহাবী আলী একটু সরিষা বিন্দু পরিমাণও টের পাইলাম না। সুবহানাল্লাহ। কেন? আমি যখন নামাজের নিয়ত বানলাম, আমার মওলার সঙ্গে সূরা ফাতিহা পড়তেছি, কেরাত পড়তেছি, আর আমার মওলা আমার সূরা ফাতিহা কেরাতের উত্তর দিতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে আমি কৌতুকপকতন আলাপ সালাপ করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভাইরা নামাজের গুরুত্বটা দিতেইব, নামাজ ঠিক মতো আদায় করবেন, নামাজ ছাড়া উপায় নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ নাই যার কাছে, বেহেশতের চাবিও নাই তার কাছে। এই জন্য বাবারা ভাইরা অনুরোধ করে বললাম, নামাজ আদায় করবেন। হ্যাঁ, আমার পরে তো বক্তা আছে ইনশাল্লাহ, আমারও আরো কিছু সময় আছে। নামাজ সম্পর্কে যে আলোচনা করলাম, এই কিছু আলোচনা করলাম, এই নামাজের মধ্যে যে আমাদের দুরূদ পড়া লাগে, দুরূদ পড়া লাগেনি? যখন আমরা বৈঠকের মধ্যে বসি আমরা দুরূদ পড়ি, আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি। তাহলে এই দুরূদের কেমন ফজিলত, দুরূদ আপনি সহি শুদ্ধ রূপে পড়তে হবে। যেই ব্যক্তির জীবনে 1000 বার দুরূদ পাঠ করবে, 1000 বার দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দান করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তারে না দেখাইছে। সুবহানাল্লাহ। দেখছেন নি? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত লোকটাকে মৃত্যু দান করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত তাকে না দেখাইবে। এই জন্য বাবারা ভাইরা, দুরূদ যেই ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ পাঠ করবে, এটার ফজিলত আছে। এটার ফজিলত বলতে গেলে বলার পরে ইনশাল্লাহ মনে হয় আমার পিছনের বক্তা এসে পড়বে। তাহলে আমি বলতেছি দুরূদের কত ফায়দা। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে মন ক্ষুণ্ণ অবস্থায় মনটা খারাপ বানায়া বসে আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখতেছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর মুকাররির 4 জন ফেরেশতাকে ডাইকা বলতেছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ও আমার মালাইকার দল, তোমরা তো আমার মুকাররির 4 জন ফেরেশতা, আমার কাছের ফেরেশতা। ওরে ফেরেশতা, তাকাইয়া দেখো আমার নবী মসজিদে নববীর মধ্যে মন ক্ষুণ্ণ অবস্থায় মনটাকে খারাপ বানাইয়া বসে আছে। আল্লাহর নবী মন ক্ষুণ্ণ অবস্থায় যখন বসে আছে, আল্লাহ 4 জন ফেরেশতাকে পাঠাইলেন।
চারজন ফেরেশতার মধ্য থেকে হযরত আজরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে, ওগো মায়ার নবী গো, আল্লাহ আমরা চারজন ফেরেশতাকে আপনার কাছে পাঠাইছেন। আপনার মনটা কেন খারাপ? আপনার মনটাকে সান্ত্বনা করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া কই, ওরে আজরাইল তুমি বলো আমার উম্মতের জন্য কি মেসেজ নিয়ে আসলা, কি সুসংবাদ নিয়ে আসলা? আজরাইল ডাক দিয়া কই, ও রহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের জন্য আমি কি সুসংবাদ নিয়ে আসলাম? আপনার উম্মতের মধ্য থেকে যে উম্মত নাকি সকালে 10 বার এবং বিকালে 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আহকামুল হাকিমিন আল্লাহ বলেছেন আপনার ওই উম্মতের রূহটাকে, জানটাকে অতি আসান এবং সম্মানের সহিত কবজ করার জন্য। সুবহানাল্লাহ, অতি আসান এবং সম্মানের সহিত কবজ করার জন্য আল্লাহ আমাকে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মনটা সান্ত্বনা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কই, ওরে আজরাইল তোমার কথাটা শুনিয়া বড় ভালো লাগলো। ওরে আজরাইল রে, বলো বলো বলো, এবার ইসরাফিল ফেরেশতাকে ডাক দেও। ইসরাফিল ফেরেশতা আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছে, ও রহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন। আপনি তো জানেন গো নবী, আল্লাহ আমাকে কোন প্রয়োজনে বানাইছে। আল্লাহ দুনিয়াকে কিয়ামত করার জন্য আমাকে বানাইছে। আমার মুখের মধ্যে একটা সিংহা লাগাইয়া রাখলাম। ওই সিংহাটাকে কিছুক্ষণের জন্য আল্লাহ এই কাজ থেকে আমাকে অব্যাহত দান করিয়া বিরত রাখিয়া আপনার মনটাকে সান্ত্বনা করার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। বলতেছে, রে ইসরাফিল, ঠিক আছে তুমি বলো না। ইসরাফিল আবারও বলতেছে, আমার মুখের মধ্যে যে সিংহা লাগানো আছে, ও রহমাতাল লিল আলামিন, সিংহাটার মধ্যে 10টা ছিদ্রি আছে। এক একটা ছিদ্রি দিয়া যদি এই দুনিয়া সমান 10টা দুনিয়া আপ ডাউন করে গো, ছিদ্রির এদিক সেদিক চুল পরিমাণও লাগবে না। সুবহানাল্লাহ। দেখছেন নি, ছিদ্রিটার মধ্যে 10টা ছিদ্রি আছে। একটা ছিদ্রি দিয়া যদি এই দুনিয়া সমান 10টা দুনিয়া আপ ডাউন করে, ছিদ্রির এদিক সেদিক চুল পরিমাণও লাগবে না। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়া কই, ও ইসরাফিল বলো আমার গুনাহগার উম্মতের জন্য কি মেসেজ নিয়ে আসলা, কি সুসংবাদ নিয়ে আসলা? ইসরাফিল আমিন ডাক দিয়া কই, ও রহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার এবং বিকালে 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে গো, আপনার ওই উম্মতটার জন্য আমি ইসরাফিল আমিন ফেরেশতা আল্লাহর আরশের মধ্যে মাথা টেক লাগাইয়া লাগবো গো, সেজদা দিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আল্লাহর আরশ থেকে মাথা উঠাইব না। সুবহানাল্লাহ। ও নবী, আপনার উম্মতে সকালে 10 বার বিকালে 10 বার যে উম্মতে দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক বলে দিয়েছে আপনাকে বলার জন্য আপনার ওই গুনাহগার উম্মতটাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল আল্লাহর আরশ থেকে মাথা উঠাইব না। সুবহানাল্লাহ। সেই নবী উম্মতের জন্য এত মায়া, আমি আপনি সেই নবী কই, সেই নবীর সুন্নত কই, আপনি কই আমি কই? ও মুসলমান, ইসরাফিল আমিন ফেরেশতার বক্তব্য চলে গেল। তখন আল্লাহ নবী ডাক দিয়া কই, ওরে ইসরাফিল, এবার মিকাইল আমিন ফেরেশতাকে ডাক দেও, ডাক দেও। মিকাইল আমিন ফেরেশতার কথা শুনতে চাই। মিকাইল আমিন ফেরেশতা
মিকাইল আমিন ফেরেশতাকে যখন ডাক দিছে, মিকাইল আমিন ফেরেশতা আইসা ডাক দিয়া বলে, গো ও রহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের জন্য আমি মেসেজ নিয়ে আসলাম, সুসংবাদ নিয়ে আসলাম। আল্লাহর নবীর কাছে মিকাইল আমিন ফেরেশতা ডাক দিয়া বলতেছে, আপনি তো জানেন গো নবী, আল্লাহ আমাকে কেন বানাইছে? বৃষ্টি দেওয়ার জন্য বানাইছে। বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ মিকাইল আমিন ফেরেশতাকে বানাইছে। আল্লাহ নবীর কাছে বলতেছে, আল্লাহর নবী বলতেছে, ওরে মিকাইল, তুমি তাড়াতাড়ি বলো আমার উম্মতের জন্য কি সুসংবাদ নিয়ে আসলা। তখন মিকাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ওগো রহমাতাল লিল আলামিন গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার এবং বিকালে 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে গো, আপনার ওই উম্মতটার জন্য আমি মিকাইল আমিন ফেরেশতা হাউজে কাউসারের কিনারার মধ্যে আমি দাঁড়া থাকবো। আপনার ওই উম্মতটাকে আমি মিকাইলের হাতের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী, আমি কি করব? আপনার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিন ফেরেশতার কথা বলতেছে, ওরে মিকাইল রে, এবার জিবরাইলকে ডাক দেও। আমার জিবরাইল আমার জন্য কি সুসংবাদ নিয়ে আসলো? আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি সুসংবাদ নিয়ে আসলো? মিকাইল আমিন ফেরেশতা বলতেছে, তখন জিবরাইল আমিন ফেরেশতা যখন আসলো, জিবরাইল আমিন ফেরেশতা আসার পর তখন আল্লাহ নবীর সামনে যখন দাঁড়াইছে, আল্লাহ নবী ডাক দিয়া কই, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল রে, একবার নয়, 2 বার নয়, তুমি 24,000 বার আমার কাছে আসলা। বলো বলো, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি সুসংবাদ নিয়ে আসলা? জিবরাইল ডাক দিয়া কই, ও রহমাতাল লিল আলামিন, আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি সুসংবাদ নিয়ে আসলাম। আপনার গুনাহগার উম্মতের মধ্য থেকে যে উম্মত নাকি সকালে 10 বার এবং বিকালে 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আপনি মেহেরবানি করে একটু দাঁড়াইয়া যান, আমার বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ওরে জিবরাইল রে, তাড়াতাড়ি বলো, আমার তো আর সহ্য হইতেছে না, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে তুমি কি সুসংবাদ নিয়ে আসলা? জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর নবী যখন দাঁড়াইলেন, আল্লাহর নবীর বগলের মধ্যে দুরিয়া, আহাতুলির মধ্যে দুরিয়া আল্লাহর নবীকে যখন হাঁটাইতেছে, জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী গো, আপনার উম্মতের মধ্য থেকে যেই উম্মত নাকি সকালে 10 বার এবং বিকালে 10 বার আপনি নবীর উপর দুরূদ পাঠ করবে, আমি জিবরাইল কি করব? ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়া থাকবো, ফুলসিরাতের ফুলের মধ্যে দাঁড়া থাকবো, আপনার ওই উম্মতটাকে আহাতুলির মধ্যে দুরিয়া, বগলের মধ্যে দুরিয়া আমি জিবরাইলের জিম্মাদারির মাধ্যমে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাইয়া দিব। রঙ্গে কোরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দিন, রঙ্গে সুন্নাতুর রহমাতাল লিল আলামিন। সেই নবীর আদর্শ যদি আমি কি করতে পারি, অন্তরের মধ্যে ফিট করতে পারি, সুন্নত ছাড়া যদি একটা কায়কো না দেই, সেই নবী সুপারিশ করে অবশ্যই জান্নাতি নিব। আর সেই নবীর দুরুদের আমল যদি করতে পারেন, এই ফেরেশতা সিকিউরিটি গার্ড দিয়া আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ।
তাহলে এই জন্য বাবারা ভাইয়ারা অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলে যায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, নবীর সুন্নতের ইহতেমাম করবেন। আমি তো বই হইতেছি, কোনো ফুক নির্বিক্ষা জায়গা, ফুকে একটু ডিস্টার্ব করতেছে। তাহলে বাবারা ভাইয়ারা আল্লাহ নবীর সুন্নতের ইহতেমাম করবেন, সুন্নত পালন করবেন। সুন্নত পালন করছে কেমন ভাবে? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম। আরেকটা হাদিসের মধ্যে একটু আমরা যদি দৃষ্টি দেই অথবা আপনাদেরকে এই হাদিসটার মধ্যে নিয়ে যাই, এখানের মধ্যে আল্লাহ নবীর সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সুন্নতের জন্য কত পাগল। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী নবীর কাছে যাইয়া বলতেছে, ও নবী, আমি তো অন্ধ সাহাবী, আমারও কি জামাতের সহিত নামাজ আদায় করতে হবে? আল্লাহ নবী বলে, হে উম্মে মাকতুম, তুমি কি মসজিদে নববী থেকে যে আজান দেই, আজান তুমি শুনুনি? বলতেছে, নবী আমি তো শুনি। তখন বলতেছে, আজানের আলফাজ যদি শব্দগুলো যদি তুমি শুনো, তাহলে জামাতের সহিত নামাজ পড়া তোমার জন্য সুন্নতে মুআক্কাদা। জামাতের সহিত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। এই কথাটা আমি বলে শেষ করে দিতেছি, ইনশাআল্লাহ হুজুর এসে পড়েছে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে? জামাতের সহিত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা যদি আজানের আওয়াজটা তোমার কানের মধ্যে আসে। অথচ সাহাবী কিন্তু অন্ধ। এই কথা শুনিয়া আল্লাহর নবী সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির মধ্যে যাইয়া বলতেছে বিবিকে, বিবি রে, ঘরের মধ্যে পাট ছুটলি কি আছে আমাকে দেও, পাট ছুটলি কি আছে আমাকে দেও। বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, পাট ছুটলি দিয়ে আপনি কি করবেন? তখন ডাক দিয়ে বলতেছে, কথা বাড়াইবা না, কথা বলবা না। এই কথা বলার পর পাট ছুটলি যখন দিলেন, আল্লাহর নবীর সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই দড়ি দিয়া বিশাল বড় দড়ি ফাঁকাইছে গো, বিশাল বড় দড়ি ফাঁকাইয়া একটা দড়ির মাথা ওই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের চৌকাটের সঙ্গে বাঁধলেন, অপর মাথাটি মসজিদের নববীর মধ্যে যাইয়া বাঁধলেন। সুবহানাল্লাহ। যখন আজান দিতেছেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জবাব দিতেছে, আর দড়ির মধ্যে দড়িয়া অন্ধ সাহাবী গো মসজিদের নববীর মধ্যে চলে যাইতেছে। এমন সময় আল্লাহর নবী মসজিদের মাঠের মধ্যে মসজিদের নববীর মাঠের মধ্যে দাঁড়াইয়া অন্য একজন সাহাবীর সঙ্গে কৌতুকপকথন আলাপ সালাপ করতেছে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখিয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, গো ও আমার উপস্থিত সাহাবী, দেখো আমার উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আমি নবীর সুন্নত পালন করার জন্য, জামাতে সহিত নামাজ আদায় করার জন্য কত চেষ্টা মুজাহাদা করতেছে। ওরে সাহাবী রে, তুমি কি জানো আমি নবী নবতির চোখের মাধ্যমে দেখতেছি আমার নবী, আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেন মসজিদের নববীর মধ্যে ঢুকে নাই, সে যেন আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাইতেছে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, আল্লাহর রাস্তে বলে যায় 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন এবং নবীজির সুন্নতের ইহতেমাম করবেন।